পরিবহনগুলোতে যে তেলের সংকটের কারণে দেখা গেছে যে রাস্তাঘাটে গেলে যথাসময়ে পরিবহন পাওয়া যাচ্ছে না, বাস পাওয়া যাচ্ছে না, যে বাইক পাওয়া যাচ্ছে না, তারপর হচ্ছে যে প্রাইভেট কারগুলো যেগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে না। ফলে কার্যত একটি অচল অবস্থা কিন্তু যে কোনো সময় তৈরি হয়ে যেতে পারে। তো কাজেই এই যে একটি সংকট দেখা দিয়েছে বাংলাদেশে, অর্থাৎ তেলের সংকটের সাথে সাথে জনজীবনের অন্যান্য যে অনুষঙ্গগুলো আছে, অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু মারাত্মকভাবেই প্রভাব পড়ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি এখন বাংলাদেশে প্রায় বলা যেতে পারে যে শতভাগ কিন্তু বাংলাদেশে এর প্রভাব পড়েছে। কেননা আমি গত এক সপ্তাহ আগেও বলেছিলাম যে বাংলাদেশে হয়তোবা যে কোনো মুহূর্তে এই যে চলমান পরিস্থিতির কারণে যে কোনো মুহূর্তে হয়তোবা লকডাউন কর্মসূচি সরকারের পক্ষ থেকে দেওয়া হতে পারে, নেওয়া হতে পারে। ঠিক এক সপ্তাহ পরে এসে সেটি আজকেই শুনতে পেলাম যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ভাবছে কয়েকদিনের মধ্যে আলোচনা হবে এবং হয়তো এটা সিদ্ধান্ত কার্যকর হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কীভাবে অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে এবং শিক্ষার্থীদেরকে কীভাবে ঘরে বসে হোম ক্লাসের মাধ্যমে তাদেরকে শেখানো হতে পারে, তাদের ক্লাসগুলো সিলেবাসগুলো সম্পন্ন করা হতে পারে। তো কাজেই এমন পরিস্থিতি হয়তোবা বিগত 1 বছর 2 বছরে কেউ হয়তোবা চিন্তা করে নাই। অর্থাৎ করোনা পরবর্তীকালে, অর্থাৎ 2020 সালে যে সংকট, যে মহামারী আমরা দেখেছিলাম, সেই মহামারীতে যে দেশের পরিস্থিতি পুরো দেশ লকডাউনের অন্তর্ভুক্ত ছিল, ঠিক তেমনিভাবে এখন এই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু বাংলাদেশেও এই লকডাউনের আওতায় আসতে যাচ্ছে। হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটি শুরু হলেও অফিস আদালতেও কিন্তু এর প্রভাব পড়বে। হয়তোবা যে সকল অফিসিয়াল কার্যক্রম যেগুলো ঘরে বসে অনলাইনে করা সম্ভব, সেগুলো হয়তোবা সেভাবেই নির্দেশনা আসতে পারে। সেগুলো অর্থাৎ হোম অফিসের মাধ্যমে যতটা সীমিত আকারে যান চলাচল যতটা কমানো যায়, অর্থাৎ তেলের উপরে যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা যতটা কমিয়ে আনা সম্ভব হবে, ততই এই যে সংকট, তেলের সংকটের কারণে বাংলাদেশে এখন যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, সেগুলো হয়তো কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে। যদি আমরা বলেছিলাম যে এই সংকট এত দ্রুত ঘনীভূত হতো না, বিশেষ করে যেহেতু কতিপয় গোষ্ঠী, স্বার্থান্বেষী গোষ্ঠী ইতিমধ্যে তারা তেল রিজার্ভ করেছে। গত কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখতে পেয়েছি যে পাম্পগুলোতে, রিফুয়েলিং স্টেশনগুলোতে কিন্তু তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বাইকাররা শত শত হাজার হাজার বাইকাররা কিন্তু স্টেশনগুলোতে গিয়ে তারা তেল পাচ্ছেন না। তারপর হচ্ছে বাসগুলো তেল পাচ্ছে না। ফলে এই সংকট কিন্তু দ্রুততার সাথে এগিয়ে এনেছে কিংবা এটাকে আরও বেশি ঘনীভূত করেছে। আবার আমাদের সমাজের যারা ব্যবসায়ী সমাজ রয়েছে, অসাধু চক্র রয়েছেন, তাদের অনেকেই কিন্তু এটিকে লিড দিয়েছে। অর্থাৎ যখনই যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে, তারা তখনই ডিপো থেকে তাদের লাইসেন্সের মাধ্যমে অনেকে বৈধভাবেই কিন্তু তারা বৈধভাবে মানে তেলটা সরবরাহ করেছে।